চারিদিকে সবুজ অরণ্য আর পাখপাখালির সমারোহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বললে এমন চিত্রই চোখে ভেসে ওঠে। ৩৫ বছর পর এই ক্যাম্পাসে হতে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। পরিবেশগত দিক দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু অনন্য, তাই এবারের চাকসু নির্বাচনে পরিবেশ সম্পাদক প্রার্থীদের অঙ্গীকারের দিকে নজর আছে শিক্ষার্থীদের। প্রার্থীরা বলছেন, কোনো উন্নয়ন কাজ কিংবা অবহেলায় যাতে ক্যাম্পাসের পরিবেশ ফিকে হয়ে না যায় সেই বিষয়ে কাজ করাই তাদের অঙ্গীকার। ছাত্রদল সমর্থিত প্যানেলের সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রার্থী গোলাম হাসান বলছেন, সবুজ শ্যামল ক্যাম্পাসের সৌন্দর্য বজায় রাখতে কাজ করতে চান তিনি। এখানে ভর্তি হওয়ার পর দেখলাম আসলে যতটা চিন্তা করেছিলাম ততটা হয়তো পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমাদের ক্যাম্পাসে প্রায় 110টার মতো ওপেন ডাম্পিং জোন আছে, যেখানে সেখানে আমরা ময়লা ফেলতেছি, আমরা পরিবেশ পরিষ্কার রাখতে পারছি না। এটা আমাদের দেখা যাচ্ছে যে নেচারের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ছে। তো এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। শহরের যান্ত্রিকতার ছোঁয়া থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর অন্যতম মাধ্যম শাটল ট্রেন। পাহাড়ের বুক চিরে ট্রেনের এমন ছুটে চলা ও চারপাশের প্রকৃতি শিক্ষার্থীদের প্রশান্তির বড় কারণ। আমরা বিশ্ববিদ্যালয়ে আসলে যতগুলোই নির্মাণ কাজ দেখি বা যতগুলোই অবকাঠামোগত কাজ দেখি, এতে আমার পরিবেশ, যেহেতু আমরা প্রাকৃতিকভাবে খুবই আশীর্বাদ পুষ্ট একটা জায়গাতে আছি, আমার পরিবেশ কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা নিয়ে আসলে কনসার্নের জায়গাটা খুবই কম দেখি আমাদের প্রশাসনের। আমাদের প্রথম দায়িত্ব থাকবে এটাই যে আধুনিকায়ন কোনোভাবেই যেন আমার স্বপ্নের ক্যাম্পাসকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। পরিবেশ সুরক্ষায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মাঝে সচেতনতা বৃদ্ধি সহ নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ কাজ করতে চান প্রার্থীরা। স্বতন্ত্র বিভিন্ন প্যানেল মনোনীত প্রার্থীদের প্রত্যাশা, এই পদে যারাই জিতুক, প্রিয় শিক্ষাঙ্গন যেন কোনোভাবেই তার স্বকীয়তা না হারায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা জীববৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক সম্পদের ক্যাম্পাস। এখানে আমাদের যে বিভিন্ন ধরনের জীববৈচিত্র্য আছে, তাদের জন্য একটা সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করা, সেই জায়গা থেকে আমরা কাজ করতে চাই। পরিবেশ সম্পর্কে সচেতন করব, তাদেরকে হচ্ছে যে পরিবেশের গুরুত্ব সম্পর্কে বোঝাবে। সেক্ষেত্রে হচ্ছে এখানের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনেক রকম হচ্ছে নেচার ক্লাব রয়েছে, তাদের সাথে আমরা একসাথে কাজ করতে রাজি আছি। আমার হলটা যখন আমি প্রপার ম্যানেজমেন্টের মধ্যে আনতে পারবো, এরপরে আমি চিন্তা করব আমার পুরো বিশ্ববিদ্যালয় নিয়ে। কারণ আমার উপরস্থ যারা কেন্দ্রীয়ভাবে দাঁড়াবে বা দাঁড়াচ্ছে পদপ্রার্থী হিসেবে যারা জয়লাভ করবে, আমি তো তাদের সাথে সমন্বয় করব। আমি আমার দিক থেকে কোনটা ভালো কোনটা মন্দ অবশ্যই তাদের সাথে আমি পরামর্শ করব। ওই পরামর্শের ভিত্তিতে আমি হচ্ছে দেখি কোনটা ভালো মন্দ একসাথে একটা সলিউশন উঠে অবশ্যই আসবে। কারণ যারা পরিবেশ ও মানবাধিকার সম্পাদকে দাঁড়ায় তারা কিন্তু হচ্ছে ওই মেন্টালিটি রেখেই কিন্তু দাঁড়িয়েছে, না হলে আরও অনেক পদ আছে, তারা কেন এই পদে এসেছে। ভিপি, জিএস এর মতো বড় পদ না হলেও পরিবেশ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা যে কতটা গুরুত্বপূর্ণ তা প্রার্থীদের প্রচারণায় স্পষ্ট বুঝতে পারছেন ভোটাররা। এর মূল্যায়ন হবে 15 অক্টোবরে। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।